ওজেন হজরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা। একদিন আমরা মুন্সিবাজার মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুকদ্দাস সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ রব্বুল আলামিনে হজরতর হায়াতের লম্বা করি দেখ একবার তো আমিন হই। আল্লাহ হজরতর হায়াতের লম্বা করি দেখ, ইতা বুজুর্গ হলর সায়ারে আমরার মাথার উপরে বাকি রাখুক আমিন। মদনী রহমতুল্লাহ আলাইহি যেটা লাইট হল চার্জ দিয়া দিছিলা, ইতা ওলা পাওয়ারফুল বাঙ্গা ইন্ডিয়াত ফরছে। এটা করিমগঞ্জ তাকে বদরপুর যাইতে রাস্তাত পাওয়া যায়। অন্য মদনী রহমতুল্লাহ আলাইহি তশরিফ আনছেন। আর এই যে আল্লামা মুকদ্দাস সাহেব দামাত বারাকাতুহু তখন তাইন ছাত্র। আর অন্য গেছইন যেহেতু মদনী সাহেব তশরিফ আনছেন, তার লাগে দেখা করতা, কিছু দোয়া লইতা। আর বাগার সাহেব অন্য গেছইন, রেঙ্গার সাহেব অন্য ওল্লাখান মদনী সাহেবর মজাজ খলিফা দেনতেন ইনতেন সারা অন্য। ওই সময় বাগার সাহেবর সামনে বইসইন তাইন আর আখতা তান্ডে দেখেন, এই তুই খার সৈনিক হোক, তুই খার সৈনিক। এই বারোগাত্তার মুহাদ্দিস সাহেব মুন্সিবাজারের শেখুল হাদিস সাহেব মুকদ্দাস সাহেব যে মানুষ তো কিছু সরল সুজা, তাই কইন দিয়ে আমি কোনো ট্রেনিংও দিলাম না, কোনটা নাই আমার এদিকে খার সৈনিক, আমি কিতা হইতাম। তাই উঠিয়া কইলে আমি আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ না কিতা কইছেন উঠিয়া, আমি আল্লাহর সৈনিক। বাগার সাহেবে উঠিয়া কইছেন, সৈনিকর খাবার তো সরকারে দে। সুবহানাল্লাহ না, সৈনিকর খাবার খেয়ে দে, সরকারে দে। ও দিন তাকি আইজ পর্যন্ত মুহাদ্দিস সাহেব দামাত বারাকাতুহু একটা গেঞ্জি লইতে পারছুন না, ইগু সিঁড়িবার আগে মানুষে দিলাই। এখন বুঝো ইতা আল্লাহওয়ালা মানুষের কথা মুখ তাকি বারোই গেলে আল্লাহ ইকনের তোরে কিলাখান গ্রহণ করে। কয় আমার মায়ার বন্দার জবান তাকি কথা ইকান বারোই গেছে, আমি আল্লাহ ইকানটা বেকার যাইতে দিতাম না, খাজো লাগাই দি। আর সুবহান নিজে মুহাদ্দিস সাহেব আমার কাছে গফরছেন একদিন প্রসঙ্গক্রমে কইছেন, এই কইলা কিল্লা এটারও ইতিহাস আছে। জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অন্য একটা আছে কাপড়ের বড় দোকান। আর মাজন সাহেব থানরে আইনছইন, অর্থাৎ আইসইন তাই অন্যখানো যাই, তার অন্য নমাজ পড়ছইন আসরর। আর নমাজ পড়িয়া যেমনি বড় মাজন সাহেব পাইছইন, তাই কইলা হুজুর একবার তা আমার দোকানত তো শিবানৌকা কোনো মতে লইয়া গেছেন দোকানে। আজ তাকি 20 বছর আগর কথা হইয়ার। আর হন নিয়া তাই তোমার নাস্তা উস্তা যেটা করাইবার করাইছেন। আর মাদন সাহেব টেইলার একজনা নিয়া তান পাঞ্জাবির মাফ লইয়া পাঞ্জাবি বানানি দিতরা। আর অন্তাকে শেষ করিয়া আমি কইলাম, তো হুজুর এখন তো মাগরিবর পরে হিন তশরিফ নিতা যেন যাইতা, তার কিছু সময় মসজিদর দুতাল্লাত অন্য আমার এক রুম আছে, অন্য কিছু আরাম করি লইবা। আর অন্য আরাম করিয়ার মাগরিবর নমাজ পড়িয়া যাইবা কি ওটা হইয়া হইয়া দুতলা বাই তুলি লইছি তানরে। অন্য তুলিয়া আমি আমার খেদমত করিয়ার আর আমি গফ লাগাইছি তার লগে। বলে তো হুজুর খাফড়ি গুতো পাঞ্জাবির বড় সুন্দর, একটা মুরব্বী মানুষ তো মাতিতে ভালো লাগে তার লাগে। সুবহানাল্লাহ। আর মাতে 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 তাই রুটিয়া কইলা, রে বেটা আই 45 বছরের উপরে চুলের একটা গেঞ্জি লইতাম পারছি না। আমি ইকান শুনিয়া কইলাম, রে ফিহি নজরুন, যে তাও কোনো কিতা আছে। ও ওখানো গফ লাগাইলে আমি গেঞ্জি লইতে পারছি না, খেনে কিলা কিলা ও হইতে 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 সারা ঘটনা হইলা। বলে তো ওল্লা খান মদনী রহমতুল্লাহ আলাইহির এক খলিফা বাগার সাহেব। আর ওল্লা তাইন হইসলা, আর যেদিন হইসলা ওদিন থেকে আজ পর্যন্ত একটা কাপড় কিনতে এমনকি টুপি একটা লইতাম পারছি না। আগে আনিয়া দিলে, অর্থাৎ আল্লাহ ব্যবস্থা করিয়া দিলে। ইতা মানুষরে মেহনত মুজাহাদা করিয়া বানাইয়া দিসলা খেয়ে মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর যারা রে ইল্লা বানাইয়া দিসলা এরার মধ্যে থেকে একজন আসলা হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ রব্বুল আলামিনে তার দরজাতরে বুলন্দ করে দেখালেন। মুহতারাম হাজিরিন, হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা, আর ও মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল। আমি আপনাদের সামনে পরবর্দিগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মাঝে থাকি ছোট্ট দুইখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। এই আয়াতে করিমা আর হাদিসে পাকরে সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার কথারে আমি ইতিটানার চেষ্টা করমু। তবে তার আগে বরগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন 30 পারা। কোরআন কয় পারা? মাতন্যা কয় পারা? 30 পারা। 30 পারার মাঝে আয়াত হইল প্রায় 6666, প্রায় 6666। এই যে প্রায় 6666 আয়াত,
এই প্রায় ৬,৬৬৬ আয়াতরে ৩০ ফারায় বিভক্ত করা হয়েছে। এই ৩০ ফারা কোরআন শরীফ ২৩ বছরে আমার আল্লাহ সামায়ে দুনিয়াত তাকি তার হাবিবর খেদমত হটাইছে। লৌহে মাহফুজ তাকি সামায়ে দুনিয়াত একসাথে, আর সামায়ে দুনিয়াত তাকিয়া ২৩ বছরে তার হাবিবর খেদমত জিবরিলে আমিনের মাধ্যমে ফাটাইয়া দিছে। এই ফাটাইবার সময়ও ইলাখান ফাটাইছে না বলে জিবরিল লইয়া যাও গিয়া আর ওখানে নিয়া দিয়াও ইলাখান নাই, বরঞ্চ প্রতিটা আয়াতর নাজিলর প্রেক্ষাপট আছে, প্রতিটা আয়াতর নাজিলর শানে নুজুল আছে, প্রতিটা আয়াতর প্রেক্ষাপট শানে নুজুল হেতু আর কারণ আছে। এই পরিপ্রেক্ষিতে এই সমাধানের জন্য আমার হাবিবর খেদমত আমার পক্ষ থেকে এই আয়াতগুলা লইয়া যাও। আবার আইবার সময় জিবরিলে আমিন যেন আইসেন ৭০,০০০ ফিরিস্তা হলে জিবরিলে আমিন রেসকর্ড দিয়া তার হাবিবর খেদমত ফাটাইয়া লইছে। সুবহানাল্লাহ, লইয়া আইসেন জিবরিলে আমিনে, আর যার কাছে লইয়া আইসেন এন ওইলা আল আমিন, আর যে জায়গাত লইয়া আইসেন একানোর নাম হইল বলদে আমিন। হুক আল্লাহু আকবার, আরজরকা আল্লাহু আকবার। আল আমিনে লইয়াইরা আর তানরে সম্মান জানাইয়া আর ৭০,০০০ ফিরিস্তা দিয়া স্কট দিয়া তার হাবিবর খেদমত জিবরিলে আমিনে আয়াতে করিমা লইয়াই। আমি যে আয়াতগুলা আপনার সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে করিমাগুলার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি,